কনফিউশন হবে এই টিউনিং থেকে শুরু করে ইনশাআল্লাহ আশা এরর করি থাকবে না। না না ভাইয়া, আর থাকবে না। থাকবে না, বুঝতে পারছেন তো সবকিছু? আজকে একেবারে ক্লিয়ার ভাবে বুঝছি ভাইয়া। আজকের ক্লাসে এটা রিভিউ দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। না আমি সিরিয়াসলি ভাই গত সেমিস্টারে কিন্তু আমি এই ডাটা মাইনিং শেষ করছি, কিন্তু কনফিউশন ছিল, সেই কনফিউশন গুলো আজকে ক্লাসে আমার একেবারে ক্লিয়ার। মানে আমি আপনার ডাটা সায়েন্স ডাটা মাইনিং এর এই কে মিনস কে নেন আমি টিচারের লেকচার কিছুই বুঝিনি। আমি ওই টিচারের লেকচার কমপক্ষে হলো 3 বার দেখছি, কারণ লাইভ লেকচার গুলো আবার রেকর্ডিং গুলো ওনারা আবার আপলোড করে তো পোর্টালে, কিন্তু একই একই থিং। পরে আমি ওই আপনার যে স্টাডি মার্টের যে ভিডিও ছিল ওইখান থেকে ইনশাল্লাহ মোটামুটি 80-90% কাভার করছিলাম, তা আজকে একেবারে 100% কাভার হয়েছে আমার। ভাইয়া একটা প্রশ্ন বলেন। আপনি 60 ডেজ অফ পাইথনে যে মানে মনে হয় 16টা না 17টা আপলোড দিলাম, এটা কন্টিনিউ করবেন না? আমি কন্টিনিউ এটা করব ইনশাআল্লাহ, করার ইচ্ছা আছে, কিন্তু আসলে মানুষ বুঝুক যে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা আসলে না ভাইয়া দরকার এখানে আছে। এখানে আমি আমরা আপনাকে তো ওটা দেখে উদ্বৃত্ত হয়েছি। না ভাইয়া এখানে একটা কথা বলি, বাঙালিরা অ্যাকচুয়ালি বুঝবে না কি জন্য না, আসলে আমিও বাঙালি, ওইটাই হচ্ছে ছোট করার জন্য বলতেছি না। বেসিক্যালি ব্যাপারটা হলো আপনি যেটা বলতেছেন, অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স যে একটা স্পেশাল একটা ভ্যাস্ট ফিল্ড, আমাদের ভিতরে কালচারটাই এখনো গ্রো হয়নি। তো ওইটা আমি যত একটা না হবে তা আপনার করা উচিত। আপনি একটা করবেন বলছেন না মিটিং, ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালাইসিস নিয়ে একটা জুমে একটা মিটিং বসবেন বলছিলেন, ওটা কবে করবেন? এটা করব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি করব। হাউ টু বিকাম ডেটা ইঞ্জিনিয়ারিং একটা সেশন করব, খুব তাড়াতাড়ি করব ইনশাআল্লাহ। তো এখন ব্যাপার হইতেছে যে আমি একটা গ্রুপে দেখছিলাম হচ্ছে যে আমাদের একজন রেফার করছিল, কিন্তু কেউ একজন এটা নিয়ে আসলে একটু বাজে রিয়াক্ট করছিল। ওটা দেখার পরে আমার খারাপ লাগছিল। উনি দেখছে, ওনার কমেন্টটা পড়ে আমার মনে হয়েছে যে উনি আমাদের ভিডিওগুলো দেখছে এবং সে আসলে স্যাটিসফাইড না। তো ওইটা দেখার পরে আমরা তো আমি স্যাটিসফাইড না হইলো কি, আমরা তো অ্যাকচুয়ালি আমি বলি, যদি আপনার কমেন্ট বক্সে ধরেন এভারেজ 10 to 15 জন কমেন্ট করে, তার মধ্যে আপনি ফিল্টারিং এ ধরে রাখবেন 1-2 জন এরকম আছে যারা অকওয়ার্ড করবেই। এটা ওই না বুঝে করে, এটা ওদের মেন্টালিটির সমস্যা, আপনার না। এটা ওদের মেন্টালিটির সমস্যা, দ্য প্রবলেম অফ দেয়ার্স, আপনার কোনো প্রবলেম না এটা। সো কিন্তু এর জন্য আপনি ধরেন বাকিরা কিন্তু বঞ্চিত হচ্ছে। যেমন ভাই আরেকজন ভাই কিছুক্ষণ আগে বললো যে হি ইজ ওয়েটিং ফর ইউর 60 days পাইথন কোর্স। এরকম আরো আরো অনেকেও হয়তো আপনার ওয়েট করতেছে আপনার এই জিনিসটার জন্য। তা আমি এটার ভক্ত অনেক বেশি। হ্যাঁ, আমি এই দিক থেকে চিন্তা, আমি এর আগেও আরেকদিন বলছি, আজকেও বলতেছি যে স্টিল নাও বাংলাদেশে আপনার এই স্টাডি মার্টের মতো আর কোনো অল্টারনেটিভ প্ল্যাটফর্ম কেউ তৈরি করতে পারেনি যে ডাটা সায়েন্স বেস রিলেটেড, মানে ডাটা সায়েন্স একটা ফুল প্যাকেজ, এআই থেকে শুরু করে এভরিথিং, মেশিন লার্নিং। কেননা ভাই এটা বেসিক পাইথন, বেসিক পাইথন না বুঝলে তো এইসব মানে এই ব্রাঞ্চ গুলোতে আসতে পারবে না, বুঝছেন? তো আমি মনে করি ভাইয়া ইউ শুড কন্টিনিউ দিস ওয়ান এগেইন। কন্টিনিউ করব? হ্যাঁ, আপনার অবশ্যই কন্টিনিউ করা উচিত। অবশ্যই 60 ডেজ অফ পাইথন মানে 60টা ইয়া করে নেন আস্তে আস্তে। আমি তো ওইটা প্ল্যান করছিলাম, আমার 60 ডেজ এর পাইথনে আমার ফুল ইয়ার তৈরি করা ছিল। ইভেন আমি এটা ভিডিওগুলো ভাইয়া 15-20 মিনিটে দিতে পারেন, লং লং না, লং করার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন একই টপিকের উপরে আপনি কেন বারবার পার্ট 1 পার্ট 2 এত তো নাটক করার দরকার নেই। আমার তো টাকা ইনকাম করার দরকার নেই এখান থেকে। আমার কথা হচ্ছে যে মানুষ যেন ভালোভাবে দেখে শিখে। সো আমি যেটা করছি 40 মিনিট হয়েছে ওই টপিক শেষ। দ্বিতীয় টপিক আসছে বা প্র্যাকটিক্যাল সেশন কতক্ষণ হবে। মানে আমি মোট কথা হচ্ছে যে আমার 60 ডেজ অফ পাইথন, সত্যি কথা আমার এটা ছিল পেইড কোর্সটা আমি ফ্রি করে দিচ্ছি সবার জন্য। মানে আমি চাইছিলাম যে এটা পেইড কোর্স করব, করে এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হয়তো অনেক কম টাকায় সেল করবো। কিন্তু আমি পরে চিন্তা করছি যে না, এটা আসলে টাকা আমার সেল করারই দরকার নাই, এটা আসলে মানুষ শিখুক ভালোভাবে। কারণ যেহেতু বেসিক পাইথনের মানে মানুষ যা এর ইয়াটা অনেক, মানে এর যে ইয়াটা এর মার্কেটটা বিশাল হিউজ। তো আমি চাইছিলাম যে সবাইকে ফ্রি করে দেওয়ার জন্য, সবার জন্য ফ্রি করে দেওয়ার জন্য। না বুঝলে তো এই ব্রাঞ্চগুলোতে কথা বলতেছেন, আমি 60 ডেজ অফ পাইথনের কথা বলছি, যে এটা আসলে সবাই যে ফ্রিতে শিখতে পারে জানো। হ্যাঁ, বাট আমি ওইটা ইয়া করার পর থেকে আমি স্টপ রাখছি, যে আমি ডিসাইড করছিলাম যে আমি দেবই না। না না, এটা কন্টিনিউ করেন। কারণ ভাইয়া সত্যিকার অর্থে আমি আপনার ওখানে এই যে লুপ গুলো কিন্তু আমি কিন্তু ফান্ডামেন্টালস অফ পাইথন একটা ইনস্টিটিউটে 5000 টাকা দিয়ে করেছিলাম, তেমন একটা বুদ্ধি নেই। কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে লুপ, হোয়াইল লুপ, ফর লুপ এগুলো অনেক ক্লিয়ার।
মানে আমি আপনাকে আজকে ক্লাসে রিভিউ চাইছি আর আপনারা রিভিউ দিচ্ছেন 60 ডেজ অফ পাইথনের। আমি এটা ইউটিউবে আপলোড করে চাইছিলাম। না, আজকে ক্লাসে তো ভাই রিভিউ দিলাম যে আমি আমার মাস্টার্স এর ডাটা মাইনিং লাস্ট লাস্ট সেমিস্টার শেষ করছি। ওখানে কেএনএন যা না বুঝছি আমি সেটার 80% বুঝছি আপনার আমি স্টাডি মার্ট থেকে। আর আজকে 100% ক্লিয়ার আমার কেএনএন নিয়ে আমার আর কোনো ইন ফিউচার আশা করি আর কোনোদিন আর কোনো কনফিউশন হবে না আর কি। কিন্তু কথা হলো যে আমি তো আজকে কেনেন পড়াই নাই, আমি তো আজকে দেখেছি কে মিনস। ক্লাস্টারিং পড়াইছেন, হ্যাঁ কে মিনস ক্লাস্টারিং পড়াইছেন, মানে আহ, দুটা তো ভাইয়া ই আর কি একটা হ্যাঁ একটার সেম সঙ্গে মিল আছে, ডিসটেন্স ডিসটেন্স বেসড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো সেই দিক থেকে কনসেপচুয়ালি আমি খুবই একেবারে ক্লিয়ার আজকে। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, যে মাস্টার্স লেভেলের কম্পিউটার সায়েন্সে কি আপনার এগুলোই পড়াবে নাকি আরো অনেক এগুলোই পড়াবে, এগুলা আপনাকে এগুলোই পড়াবে। এগুলা আপনাকে ডিটেলস কেউই পড়ায় না, তার ধরে নেয় হচ্ছে যে আপনি এগুলো অলরেডি জানেন। হ্যাঁ রাইট, যেমন ডিটেলস আসলে পড়ায় না, আপনাকে ম্যাথমেটিক্স কিছু দেখা দিবে আর হয়তো অ্যাসাইনমেন্ট দিয়ে বলে আপনি করেন, কিন্তু আসলেও এটা কিভাবে করবেন এগুলো তেমন আর এখন এটা শুধু ভ্যারি করে আপনি কোথা থেকে শিখতেছেন। তবে ভাই তবে আমার কোর্স ইউনিভার্সিটি থেকে আমার একটা কোর্স ছিল এফএইউ তে, ম্যাথমেটিক্যাল ডেটা সায়েন্স। ওইখানে এক ভদ্র মহিলা আমাকে লেকচার দিছিল, তবে আমি ওনার লেকচারটা দেখে আমি তেমন কিছু বুঝি নাই, হয়তো অন্য বাকিরা বুঝছে কিন্তু আমি বুঝি নাই। বাট আমি আমার বিষয়টা হয়তো অন্যরকম হইতে পারে, কিন্তু আমার আশেপাশে অনেকে আমি জিজ্ঞাসা করছিলাম পরবর্তীতে যে আপনি বুঝছেন কিনা, পরে অনেকে আমাকে বলছে যে না কেউই তেমন কিছু বুঝে নাই। কিন্তু কথা হচ্ছে যে কেমিস্ট্রি আমি আগের থেকে জানতাম পারতাম, কিন্তু ওনার লেকচার আর আমার পড়াশোনা সব মিলে না। পরে আমি ওনার যখন লেকচার শিট পিডিএফটা দেখছি বা স্লাইডটা দেখছি, স্লাইড এবং পড়া একই রকম, কিন্তু ওনার আসলে ম্যাথমেটিক্স এর কেমনে কেমনে জানি আর কি বুঝায় ম্যাথমেটিক্স গুলা, বুঝছেন? সত্যি কথা বলতে ওনারা এখানে একটা কোশ্চেন ভাই, আমি মানে বলি ঠিক আছে আপনার কথা। ওনারা কিভাবে পড়ায়, মানে আমার ওই এএসইউ তে ঠিক সেম জিনিস, একটা জিনিস লেকচার দিচ্ছে, ওইখানে আরেকটা টপিক চলে আসছে, ওই টপিকটা তো আমি হয়তো জানি না। বেসিক্যালি এই মাস্টার্স এর কোর্স গুলো প্রফেশনাল হয়তো ওনারা ধরেই নেয়, যেটা আপনি বললেন যে আমরা এই ফিল্ডে মিনিমাম 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমার। সো আমি ওই বেসিকটা জানি, ওই বেসিকটা আর কিছুই বলে না, জাস্ট ওই টার্মটা কিভাবে এখানে এনগেজ হয়েছে সেই জিনিসটা বলে সে আবার ধরেন এই জিনিসটা কন্টিনিউ করে। এই যে বেসিকটা মানে ওই টার্মটা কিভাবে আসলো এটা যদি ক্লিয়ার না থাকে কেউ, তাহলে এই জিনিসটা এখন আমি আজকে ধরেন প্রথমে আপনাদের বলছি কিভাবে ডিসটেন্স বের করবেন, তারপরে এক্সাম্পল দিয়ে বুঝাইছি, এভাবে তো হচ্ছে যে ওনারা বুঝায় না, এটা কোয়াইট ইম্পসিবল, এটা কোথাও বোঝায় না, তার জন্য সমস্যাটা এটা এটা মানে এই সমস্যাটা ক্রিয়েট হয়। এবং আমি যেহেতু কেমিস্ট্রির আঘাত মানে শুরু থেকে শেষ ভেতরে কি আছে সব জানি, তারপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলেন এই এই অ্যালগরিদম গুলা মোটামুটি সব আমার রেগুলার কাজ করতে হয়, সো আমার জানা আছে ম্যাথমেটিক্স গুলা কিভাবে প্রতিটা ওয়েটেবল আপডেট করতে হয়, বা কিভাবে আছে যে সবকিছু এই যে ডিফারেন্সিয়েশন গুলা, হ্যাঁ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলো কিভাবে হচ্ছে সবকিছু বুঝি, কিন্তু ওনারা যখন লেকচার দেয় কেমন জানি আমার লেকচার গুলো কঠিন মনে হয় আমার কাছে। একেবারে সেম সেম প্রবলেম আমারও ভাইয়া, বুঝছেন, সেম প্রবলেম। তো দেখা যায় যে এই জিনিসগুলো আছে যে আলাদা করে স্টাডি করা লাগে একে একেই, তখন হয়তো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারগুলো। এটা সবার ক্ষেত্রে এরকম না, কিন্তু আমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, বাট সব ক্ষেত্রে না, সব ক্লাসে এরকম হয় না, বাট কিছু কিছু ম্যাথমেটিক্স এর কোর্স এরকম হয়। এটা স্বাভাবিক, আমাদের ভার্সিটি লেভেলে যা শিখায় এটা আসলে ওই লেভেলে শিখায় না, যার জন্য আমাদের সার্ভাইভ করা একটু কঠিন হয়, বাট সার্ভাইভ করা পসিবল। অ্যাকচুয়ালি আমি ম্যাথের স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে অ্যাকচুয়ালি সলভিং করা এটা অনেক সময় যখন প্রফেসররা বুঝায় তখন ওরা অনেক সময় অমিট করে যায়, ওরা অনেক শর্টকাটে যায়, যে কারণে অনেক সময় বুঝতে কঠিন হয়ে যায়। কিন্তু আমি ম্যাথের স্টুডেন্ট, আমি যদি ডাটা সায়েন্সে যদি পড়তে চাই তাহলে আপনার এই কোর্সটা আমাকে কাজে দেবে মনে হয় আর কি, নাকি? ডেফিনেটলি, নট অনলি আমি বলতেছি, আপনি ম্যাথের স্টুডেন্ট এবং আপনাকে ভাইয়ার যে কোর্সটা আছে, আমি ভাইয়ার যে কোর্স মডিউল গুলা এর আগেও আমি দেখছি যেগুলো আপনার স্টাডি মার্টের ওনার কিউএ স্টেট, আপনি যদি ভাইয়ার সবগুলা করেন, অ্যাকচুয়ালি ডাটা সায়েন্সটা একটা ভাস্ট ফিল্ড, এখানে তো অনেক বড় ফিল্ড এটা। তো আপনি যদি সবগুলা করেন ভাইয়ার এই সবগুলা কভার করতে পারেন, তা আমি হোপফুলি আশা করি আপনি নিজে একটা মিডিয়াম লেভেলের যে কোনো প্রজেক্ট রান করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে জার্মানিতে আমি দেখলাম, জার্মানিতে যে মাস্টার্স ডাটা সায়েন্স অনেক ইউনিভার্সিটিতে আছে। এখন বিষয় হলো সবাই কেন এফএইউ এবং টিইউ ডারমান্ডে অ্যাপ্লাই করে আর কি, ভাই ভালো বলতে পারবেন এই দুটো ইউনিভার্সিটিতে কেন? হ্যাঁ
কারণ এটা অ্যাপ্লাই করার পিছনে কারণ হইতেছে যে আপনার জার্মানির ইউনিভার্সিটি গুলোতে এগুলো হচ্ছে দুই ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে যে যারা হচ্ছে ফিক্সড সিট থাকে, আর কিছু ইউনিভার্সিটি আমি আছে যারা হচ্ছে ওপেন সিট থাকে। হ্যাঁ, তো যেগুলো হচ্ছে ফিক্সড সিট, যেমন ধরেন আপনি ইউনিভার্সিটি অফ পটসডামে হয়তো সম্ভবত 35 জন নেয়, 35 কি 40 জন নেয়। হচ্ছে ডিফারেন্সটা, যে জায়গায় হইতেছে যে ফ্রি ওপেন সে জায়গায় যেটা হয়, আপনার যদি আপনাকে যদি তারা চায় আপনাকে অ্যাডমিশন দিতে পারবে তারা, বাট তারা যদি না চায় দিবে না, বা ইন্টারভিউ নিবে, বা হচ্ছে যে খুব কড়াকড়ি করবে আপনার আপনার ক্ষেত্রে। ডে বাই ডে হার্ড হচ্ছে, ডে বাই ডে হার্ড হচ্ছে। তো তো আহ, যত স্টুডেন্ট অ্যাপ্লাই করুক না কেন, ওরা যদি চায় যে না আমি হচ্ছে এখানে 250 স্টুডেন্টকে নিব, ওরা পারবে, কারণ ওরা হচ্ছে ওপেন, সাবজেক্টটা হচ্ছে তাদের জন্য ওপেন। সো যত স্টুডেন্টই অ্যাপ্লাই করুক না কেন, ওনারা যতজন পছন্দ হবে ততজন নিবে। আর অন্যান্য ইউনিভার্সিটি বা যেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড সিট থাকে, পটসডাম বলেন, তারপর হচ্ছে অটো ভন গরিক বলেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক বলেন, তারপরে হইতেছে যে আপনার আহ, আরো আছে, হ্যাঁ, যেমন ধরেন বেলিফিল্ড বলেন, হ্যাঁ, তারপর এরকম কিছু ইউনিভার্সিটি আছে। এগুলোতে হচ্ছে ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, এগুলোতে আপনার রেস্ট্রিক্টেড সিট। সো ওই কয়জনই নিবে, 10 জন সিট 10টাই নিবে, আর কাউকে নিবে না, অফার লেটার দিবে না। এই জন্যই আসলে সবাই এফএইউ, টিউ ডটমুন্ড, তারপর হইতেছে যে আপনার টিউ কেমনিচ, তারপরে হইতেছে আপনার আরো কি কি কয়েকটা ইউনিভার্সিটি আছে এরকম, এইসব কিছু বেশি অ্যাপ্লাই করে। বুঝতে পারছেন? আমি এগুলোতে অ্যাপ্লাই তো করছিলাম হচ্ছে নাই 13টা না? ইউনিভার্সিটিতে। আমি 13টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম, তো আমার এখান থেকে 9টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে। শুধুমাত্র পটসডাম থেকে আসে নাই, আর হচ্ছে থেকে, আর হচ্ছে বেলিফিল্ড ডেটা সায়েন্স থেকে আসে নাই। তারপরে আসে আরেকটা কই থেকে আসে নাই আমার, আপনি বললেন না টেকনিক্যাল ইউনিভার্সিটি ডটমুন্ড থেকে আমার ডেটা সায়েন্স অফার লেটার ছিল, কিন্তু যেটা হচ্ছে রিয়েলিটি সেটা হইতেছে যে ওরা এফএইউ এর থেকে আরো বেশি রিসার্চ ওরিয়েন্টেড, মানে সব থিওরি ওরিয়েন্টেড আর কি। সো আমার কাছে মনে হয় যে দুইটার ক্ষেত্রে কেউ চয়েস করতে বললে আমার ক্ষেত্রে আমি বলবো এফইউ, কারণ এফইউ এর আমার কাছে মনে হয় যে বেটার দেন টিইউ ডটমন্ড, যদি আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন। আর যদি ম্যাথমেটিক্স অলরেডি বুঝেন বা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের হন, শুধু খাতা কলমের কাজ বেশি ভালো করতে চান এবং প্রপার ডেটা সায়েন্টিস্ট, অবশ্যই সেটা থেকে আপনি অনেক অনেক বেশি শিখতে পারবেন, অনেক অনেক ভালো শিখতে পারবেন ওইখানে। হ্যাঁ, শিখতে পারলেও ব্যাপার হচ্ছে সার্ভাইভ করা একটা ব্যাপার আছে। আপনি ভর্তি হইলেন, পরে পাস করতে পারলেন না, বিষয়টা আসলে কেমন হয়ে যাচ্ছে না। সো আপনি যদি মোটামুটি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে এফইউ বেটার দেন টিইউ ডট। আমার এক্সপিরিয়েন্স অন্যদের সাথে মিলবে না আমার, স্বাভাবিক, এবং এটা নিয়ে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইতেছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে তো টিউশন ফি লাগে না মনে হয় না? কোনো না কোনো টিউশন ফি নেই। এখন দেখলাম ভাই রিকমেন্ডেশন লেটার এটাও তো ওরা নিচ্ছে না, অনেক ইউনিভার্সিটি নেয় না রিকমেন্ডেশন লেটার। হুম, অনেকে নেয় না, অনেকে অনেক কিছু করে। যাই হোক, এটা অনেক আগে আমি করছি, তো তাই এখন বুঝি না, এখন জানি না আমি এখন কি অবস্থা। যাই হোক, তো আমি যেটা আপনাদের কাছে রিভিউ চাইলাম, আপনাদের চাইলাম হচ্ছে ক্লাসের রিভিউ, আপনাদের দিলাম 60 ডেজ অফ পাইথন। আচ্ছা ঠিক আছে, আমি যদি নেক্সট ভিডিও দিই তাহলে হচ্ছে আপনাদের জন্যই দিব, আপনাদের জন্য 60 ডেজ অফ পাইথনের ভিডিও দিব, ঠিক আছে? এবং আমি এটা হচ্ছে যে আপনাদের যে ক্লাসটা, আপনাদের জন্য যে ভিডিওটা দিচ্ছি ইউটিউবে, এটা হচ্ছে যে আমি এটা ইউটিউবে আপলোড করব, যে এটা হচ্ছে মেশিন লার্নিং ব্যাচ 10 ক্লাস 11 নাম্বার ক্লাস, এই কথাগুলো ডিসকাস হয়েছে জন্যই হচ্ছে আমি আবার এটা কন্টিনিউ করতেছি। আদারওয়াইজ আমি আসলেও করতাম না, কারণ আমার কয়েক ওই জিনিসটা তো আমার খুব লাগছিল, ইগোতে লাগছিল। আমি হচ্ছে যে না, আমি করবোই না, কারো শেখার দরকার নাই, যার দরকার আছে তারা টাকা দিয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ওহো, অ্যাসাইনমেন্ট